ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ বৃত্তান্ত। আজ আমাদের ডেস্টিনেশন সুনতালেখোলা নেচার রিসর্ট অ্যান্ড রকি আইল্যান্ড। দেখুন, আপনাদের একটু ম্যাপ তুলে ধরার চেষ্টা করলাম, ম্যাপের রুটটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যদি শিলিগুড়ি থেকে সেবক মালবাজার হয়ে যেতে চান সেটা যেতে পারেন, অথবা শিলিগুড়ি ফুলবাড়ি গাজলডোবা লাটাগুড়ি হয়ে যেতে পারেন। আমরা শিলিগুড়ি ফুলবাড়ি গাজলডোবা এবং লাটাগুড়ি হয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর, অপূর্ব রাস্তা। এখানে রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট মহাকাল মন্দির আছে, সেখানে আপনারা একটু ঘুরে দেখতে পারেন। আমরা এই মহাকাল মন্দিরে নেমে একটু ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আর এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, এই মন্দিরের পরিচর্যা করে, তাদের সম্পর্কে শুনলাম এই মন্দিরটা 150 বছরের পুরনো। এই মন্দির খুব জাগ্রত। আবার আমরা চললাম রাস্তা দিয়ে, একটু একটু করে এগিয়ে চললাম। আপনারা যে রুট দিয়েই যান না কেন, আপনাদের চালসাতে যেতেই হবে। চালসা হয়ে তারপর আপনারা একটু একটু করে এগিয়ে চলবেন। তবে আপনারা যদি ট্রেন হয়ে আসতে চান তবে তাও আসতে পারেন। ট্রেনে করে এসে নিউমাল জাংশনে আপনাদের নামতে হবে, সেখান থেকে আপনাদের যেতে হবে। রাস্তাটা ভীষণ অপূর্ব সুন্দর। আপনারা যতটাই রাস্তা এগিয়ে চলেন, খুব সুন্দর রাস্তা। এই ভিডিওতে আমরা রাস্তাটাকে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ অনেক ভিডিওতেই আমরা দেখিয়েছি কোনো রাস্তার কোনো বর্ণনা সেরকমভাবে দেওয়া নেই, কারণ আমরা নিজেরা ড্রাইভ করে আসবো বলে আমরা রাস্তার সেরকম কোনো বর্ণনা পাইনি। তবে এই রাস্তা খুব সুন্দর, আপনারা চাইলে অনায়াসে ড্রাইভ করে আসতে পারেন। এবার আমরা একটু একটু করে রকি আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। সামসিং থেকেই শুরু হয়ে যায় পাহাড়ি পথ। চালসা থেকে সুনতালেখোলার দূরত্ব 20 কিলোমিটার। এবার আমরা সেই রকি আইল্যান্ডের দিকে একটু একটু করে এগিয়ে চলছি। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, যেন স্বপ্নের বাড়ি। এবার আমরা আস্তে আস্তে রকি আইল্যান্ডে চলেই এলাম। এই রকি আইল্যান্ড বলতে আমরা আইল্যান্ড মানে বুঝি সমুদ্রের মাঝখানে ছোট্ট একখানা দ্বীপকে আমরা আইল্যান্ড বলি, কিন্তু এখানে রকি আইল্যান্ড বলা হয়েছে বাহারি ও পাহাড়ি ছোট্ট গ্রামকে। আর এই নদীর পাথরে আঘাত আর ছুটে চড়ার খিলখিল হাসি যেন পর্যটকদের মন ছুঁয়ে যায়। বর্ষার সময় এই নদীতে যে একবার আসবে, সে যেন প্রতিবার আসবে। আমরা আবার ছুটে চললাম সেই পথ ধরে সুনতালেখোলার দিকে। সুনতালেখোলার রাস্তাও খুব সুন্দর। পাহাড়ের মাঝে ছোট ছোট গ্রাম, ফুলে সাজানো ছোট্ট ছোট্ট বাড়ি। আমরা একটু একটু করে এগিয়ে চলছি আমাদের সুনতালেখোলা রিসর্টের দিকে। সামনেই রয়েছে আমাদের সুনতালেখোলা চেকপোস্ট, যেখানে আপনাদের বুকিং আইডি, বুকিং স্লিপ এবং আইডি কার্ড অবশ্যই আনতে হবে। এই চেকপোস্টটি আপনাদের দেখে নেবে। এবার একটু একটু করে আমাদের রিসর্টের দিকে এগিয়ে চলছি। তার আগেই আমরা চলে এলাম এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি একটি হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজটা খুব সুন্দর। সব কিছু হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না, যদি না এসে দেখা যায়।
যাচ্ছে আমাদের রিসর্ট। আমরা প্রায় কাছাকাছি চলেই এলাম রিসর্টে। এই রিসর্ট বুকিং করতে গেলে আপনাদের 3 মাস আগে থেকে বুকিং শুরু হয়ে যায়। বুকিং করতে গেলে আপনাদের wbfdc.net এর সাইটে গিয়ে আপনি বুকিং করতে পারেন। এই রিসর্টে 8টি টেন্টের ব্যবস্থা আছে, আপনারা চাইলে টেন্টের মজাটা উপভোগ করে নিতে পারেন। রিসর্টটি ভীষণ অপূর্ব সুন্দর। আমরা একটু একটু করে এবার আমরা রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো রিসেপশন।